মধ্যপ্রাচ্যের একটি দখলদার দেশ হল ইসরায়েল। এর আয়তন 20,770 বর্গ কিলোমিটার, যার পুরোটাই ফিলিস্তিনের ভূমি। আয়তনের দিক দিয়ে ইসরায়েল বাংলাদেশের থেকে 7 গুণ ছোট। ইসরায়েল পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র, তবে এখনও পর্যন্ত বহু দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। ইহুদিরা সংখ্যায় অত্যন্ত নগণ্য হলেও তারা আমেরিকা সহ সারা বিশ্বে প্রভাব বিস্তার করে পরোক্ষভাবে। আজকের এই পর্বে আমরা জানব অবৈধ ও দখলদার দেশ ইসরায়েল সম্পর্কে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় নাম রাখা হয় স্টেট অব ইসরায়েল। হিব্রু ভাষায় নাম রাখার কথা ভাবা হয়েছিল, যেমন সিয়ন এবং জিহুদিয়া। তবে ইসরায়েল নামটি হিব্রু এবং আরবি দুটো ভাষারই হওয়াতে এই নাম রাখার চূড়ান্ত সিদ্ধান্ত হয়। ইসরায়েল ভূমধ্যসাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত। এর উত্তর স্থলসীমান্তে লেবানন, উত্তর পূর্বে সিরিয়া, পূর্বে জর্দান ও ফিলিস্তিনের পশ্চিম তীর, পশ্চিমে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড এবং দক্ষিণ পশ্চিমে মিশর অবস্থিত। ইসরায়েলের রাজধানী এবং বৃহত্তম শহর হল তেল আবিব। দেশটির 74.2% ইহুদি ধর্মে বিশ্বাসী এবং 17.8% ইসলাম, 2% খ্রিস্টান এবং 1.6% দ্রুজ ধর্মের অনুসারী। দেশটির সরকারি ভাষা হিব্রু এবং স্বীকৃত ভাষা আরবি। ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত তেল আবিব হল দেশটির অর্থনৈতিক, প্রযুক্তিগত প্রাণকেন্দ্র ও বৃহত্তম মহানগর এলাকা। ইসরায়েল সমগ্র জেরুজালেম শহরকে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে আসছে, যদিও এই মর্যাদা সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রই স্বীকার করে না। শহরের পশ্চিমভাগ ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এবং এখানে দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো অবস্থিত। ইসরায়েলে মার্কিন যুক্তরাষ্ট্র, গুয়াতেমালা ও ইতালি ব্যতীত অন্য 87টি দেশের দূতাবাস তেল আবিব নগর বা জেলায় অবস্থিত। এছাড়া হাইফা ও বেএরশেবা এর আরও 2টি বৃহৎ মহানগর এলাকায় আরও কিছু দূতাবাস রয়েছে। অর্থনৈতিকভাবে ইসরায়েল একটি অত্যন্ত উন্নত শিল্পপ্রধান রাষ্ট্র এবং স্থল অভ্যন্তরীণ উৎপাদনের হিসেবে ইসরায়েল বিশ্বের 34তম বৃহত্তম অর্থনীতি। ইসরায়েল অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থার সদস্য রাষ্ট্র। বিশ্বব্যাংকের হিসাব মতে জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে এটি এশিয়ার মোট 3টি উচ্চ আয়ের রাষ্ট্রগুলোর একটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে এটি বিশ্বের 39টি অগ্রসর অর্থনীতি সমৃদ্ধ দেশগুলোর একটি। ইসরায়েলে প্রায় 93 লক্ষ লোক বাস করে এবং এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 425 জন অধিবাসী বাস করে। এদের মধ্যে 67 লক্ষ ইহুদি জাতি ও ধর্মাবলম্বী ও 19 লক্ষ আরব জাতিভুক্ত। এটি বিশ্বের একমাত্র ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এর জনগণ অত্যন্ত শিক্ষিত। এখানকার প্রায় অর্ধেক জনগণের বিশ্ববিদ্যালয় বা তার সমপর্যায়ের শিক্ষাগত যোগ্যতা আছে, যা বিশ্বে 3য় সর্বোচ্চ। দেশের জীবনযাত্রার মান গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সর্বোচ্চ, এশিয়াতে 5ম ও বিশ্বে 19তম। ইসরায়েল রাষ্ট্রের জন্ম, ইতিহাস ও রাজনীতি মধ্যপ্রাচ্য সংকটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয়। এটি 1967 সাল থেকে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে ফিলিস্তিন অধ্যুষিত পশ্চিম তীর এবং গাজা উপত্যকা সামরিকভাবে দখল করে আছে। এই ঘটনাটি আন্তর্জাতিকভাবে আধুনিক ইতিহাসের দীর্ঘতম সামরিক দখলের ঘটনা হিসেবে গণ্য করা হয়। 2021 সালে এসে জাতিসংঘের 192টি সদস্য রাষ্ট্রের মধ্যে 164টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও 28টি রাষ্ট্র এখনও ইসরায়েলের সার্বভৌমত্ব মেনে নেয়নি এবং এর সাথে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের মতে
ইসরায়েল স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের একটি অংশের অবৈধ দখলদার বাহিনীর নিয়ন্ত্রিত ভূখণ্ড। তবে নিকটতম দুই আরব প্রতিবেশী মিশর ও জর্দানের সাথে ইসরায়েল শান্তি চুক্তি স্বাক্ষর করেছে এবং দেশ দুটি স্বীকৃতিও লাভ করেছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ 2021 সালের এপ্রিল মাসে একটি প্রতিবেদন প্রকাশ করে, যাতে ঐতিহাসিক গবেষণা ও দালিলিক যুক্তি প্রমাণসহ দাবি করা হয় যে ইসরায়েলি সরকার প্রণালীবদ্ধভাবে ইসরায়েলের ইহুদিদেরকে অগ্রাধিকার প্রদান করে এবং অধিকৃত পশ্চিম তীর ও গাজা ভূখণ্ডের ফিলিস্তিনিদের প্রতি বৈষম্যমূলক আচরণ করে। সংস্থাটির মতে, ইসরায়েলের আইন, নীতি ও ইসরায়েলের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের বিবৃতিতে সুস্পষ্ট প্রমাণিত হয় যে জনপরিসংখ্যান, রাজনৈতিক ক্ষমতা ও ভূমির ওপরে ইহুদি ইসরায়েলিদের কর্তৃত্ব বজায় রাখার মূল লক্ষ্যটি ইসরায়েলি সরকারের সমস্ত নীতিকে দিকনির্দেশনা প্রদান করেছে। এই লক্ষ্যে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের জাতিগত পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন মাত্রায় তাদের বিরুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে গণহারে ভূমি জবরদখল, অব্যাহতভাবে ইসরায়েলি বসতি নির্মাণ ও সুউচ্চ প্রাচীর নির্মাণ করে ফিলিস্তিনিদেরকে ছিটমহলে অবরুদ্ধকরণ ও বলপূর্বক পৃথকীকরণ, তাদের বসবাসের অধিকার ও নাগরিক অধিকার হরণ ও তাদের ওপরে দমনপীড়নের মতো কাজগুলি সম্পাদন করে চলেছে। কিছু কিছু এলাকায় এই ধরনের বৈষম্য এতই প্রবল যে হিউম্যান রাইটস ওয়াচের মতে ইসরায়েলি সরকারের আচরণগুলি একটি অলিখিত সীমা লঙ্ঘন করেছে এবং এগুলি জাতিবিদ্বেষভিত্তিক পৃথবাসন ও নিপীড়নের মতো মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হবার যোগ্য। এর আগে 2017 সালে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দেয় যে 50 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনি ভূমি জবরদখল, 6 লক্ষ ইহুদির জন্য 280টির মতো অবৈধ বসতি স্থাপন, ফিলিস্তিনিদের বাসভূমি থেকে উচ্ছেদের পাশাপাশি অবাধ বৈষম্যমূলক আচরণের দ্বারা প্রতিদিন ফিলিস্তিনিদেরকে কর্মস্থলে গমন, বিদ্যালয়ে গমন, বিদেশে গমন, আত্মীয়দের সাক্ষাৎ, অর্থ উপার্জন, প্রতিবাদে অংশগ্রহণ, কৃষিভূমিতে কাজ করার ক্ষমতা, এমনকি বিদ্যুৎ ও সুপেয় জলের লভ্যতার মতো মৌলিক অধিকারগুলি প্রণালীবদ্ধভাবে লঙ্ঘন করে চলেছে। তবে এত কিছুর পরও বিশ্ব মানবতা এগিয়ে না আসলেও ইরান সর্বদা ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং পাশে থাকবে। যতবারই ইসরায়েলিরা ফিলিস্তিনিদের অত্যাচার ও নিপীড়ন করে, ততবারই ইরান সবার আগে প্রতিবাদ করে। ইরানই পৃথিবীর প্রথম রাষ্ট্র যাদের সংবিধানে ফিলিস্তিনিদের রক্ষার কথা বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় ইরান ইসরায়েলে সরাসরি আক্রমণ করেছে সাম্প্রতিক সময়ে। ইতিহাসে প্রথমবার ইরান সরাসরি আক্রমণ করল ইসরায়েলি ভূখণ্ডে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো।